হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, দিনটা শুরু হলো সকালবেলা এ বাড়ি থেকেই আর কি। মানে যেহেতু আমি আগের দিন দুপুরবেলায় এসেছি, সেটা তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি। আর আমরা মোটামুটি না থাকলে বিছানা বা ড্রেসিং টেবিল এইভাবেই চাপা থাকে, তো মোটামুটি ধুলোও পড়ে না, আর খুব একটা পরিষ্কারও যে করতে হয় সেটাও নয় আর কি। এটাই হচ্ছে এই মানে চাদর ঢাকা দিয়ে রাখার একটা মানে সুবিধা যেটাকে বলতে পারো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরের জানালাগুলোকে খুলে দিলাম। আর এই জানালাগুলো খুলে দিলে না ঘরটা এত আলো বাতাস ঢোকে, যা বলার নয়। মনটা এমনি ভালো হয়ে যায় দেখতে, বলতে পারো আর কি। তো এদিকে বিছানাটা তুলে নিচ্ছি, আর এরপরে কিছু টুকিটাকি কাজকর্ম আছে সেগুলোও করব। তবে এই বিছানাটা না পরিষ্কার করতে বা বিছানা গুছোতে আমার এমনিই খুব ভালো লাগে। তোমরা আমার ডেলি ব্লগে দেখেছো, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা দেখেই থাকো যে বিছানা আমি খুব সুন্দর করেই গোছাই। হ্যাঁ, আমার মতন অনেক দিদিভাইরাও আছে যারা বিছানা ভীষণভাবে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে ভীষণ ভালোবাসে। আর যারা নিজেরা বিছানা সুন্দর করে গোছায় না, তাদের অপরের বিছানা গোছানো একদমই পছন্দ হয় না। যেমন আমার বরমশাই মাঝে মাঝে যখন আমি খুব ব্যস্ত থাকি, একটু ঠিক করে দিলে আমি আবার এসে সেটাকে পরে ঠিক করি, ও অফিস চলে যাওয়ার পরে আর কি। তো যাই হোক, এদিকে ঘরের মোটামুটি বিছানাপত্র তুলে দিয়ে এখানে এসেছি চা করতে। তো 4 কাপ চাই করব। এটা হচ্ছে বাবা, মা, আমি আর আমাদের বাড়িতে যে পিসি কাজ করেন ওনার জন্য আর কি। তো চা মোটামুটি এখানে মানে আমাদের রেগুলার চাই খাওয়া হয়, এখানে দুধ চাটা একদমই খাওয়া হয় না। আর ভীষণ ভালোও লাগে আর কি, বলতে পারো। বাড়িতে তো চা বলতে ওই গ্রিন টি খাওয়া হয়, তবে এখানে এলে এটা মানে এই চাটাই সকাল সন্ধ্যা দুটো টাইমই খাওয়া হয় আর কি। তো আর এদিকে আগের দিন যে জামা কাপড়গুলো পরে এসেছিলাম সেগুলোকে এদিকে সকালবেলা উঠেই কাচা হয়ে গেছে। আর এখানকার ওয়েদার এত গরম, যা বলার নয় আর কি। মানে আমাদের ওখানে এতটা গরম সত্যি কথা বলতে নেই আর কি। ওই যে বিছানার চাদর যেটাকে নিয়ে যাতায়াত করি আর কি, তো পরের দিনই মোটামুটি এগুলো সমস্ত কিছু কাচাকুচি হয়ে যায় আর কি। আর এই যে সারা রাত বৃষ্টি হয়েছে, আর এদিকে পুরো একদম জলে ভর্তি। আর মা আজকে এখানে রান্না করছে, মানে কাঠের উনুনে, কারণ আজকে হচ্ছে রান্না পুজো। আর বিশেষ করে প্রথম বছর রান্না পুজোটা আমি মানে যেখানে থাকতাম বিহারে, ওখানেই ছিলাম। তো তখন তো ব্লগ বানাতাম না, কিন্তু এখন মানে এই বছর দুয়েক হলো আমি এখানেই আর কি চলে আসি মোটামুটি রান্না পুজোর দিন বা তার আগের দিন আর কি বলতে পারো। আর এদিকে যখন ওদিকে কাঠের উনুনে রান্না হচ্ছে, এদিকে ঘর দুয়ারগুলোকে এদিকে মোছামুছি করে নিচ্ছি। আর এদিকে মা এসে দাঁড়িয়েছিল, আর আমারই একজন খুব চেনা পরিচিত দিদি বলতে পারো। তো দুজনেই স্টেশন থেকে আসছিল। তো এই কাছে বাপের বাড়ি হলে আর কি যা হয়, তো ওদের সাথে দেখা করে এসে এদিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর আমাদের বাড়িতে যেহেতু 3জনই মেম্বার, তাই সবজিপাতি এগুলোতেই হয়ে যাবে আর কি। আর সমস্ত মানে যাদের বাড়িতে বাড়িতে রান্না পুজো রয়েছে, তারা জানো সবার বাড়িতে সেম মানে ভাজাটা, মানে পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, এগুলো তো মানে কম বেশি একই থাকে, কিন্তু ডালের ব্যাপারটা একটু আলাদা থাকে। যেমন হচ্ছে কারো নারকোলের ডাল, কারো চালতার ডাল। আমাদের যেমন নারকোলের ডাল দু বাড়িতেই আর কি। আর এখানে যেমন শশা ভাজা হয়, তার সাথে হয় হচ্ছে ঝিঙে, সমস্ত কিছু। তো মা এখানে যতক্ষণ মানে কাটাকুটি করছিল, আমি ওদিকে গাটা ধুয়ে এসে মানে একটু হেল্প করবো বলে সেটাই করেছিলাম। ছোটোবেলা থেকেই দেখেছিলাম যখন আমাদের বাড়িতে রান্না পুজো হতো, তখন এই কাটাকুটির সময় বা রান্না করার সময় কথা বলতে নেই, বা জামা কাপড় ছেড়ে একবারে গাটা ধুয়ে এই সমস্ত কিছু কাজকর্ম আর কি মানে মাকে করতে দেখেছি আর কি। ঠাকুমা যেমন যেমন বলতো সেরকম সেরকম। তো আমাদের বিশেষ করে একদমই হাত দিতে দিত না। এক তো জামা কাপড় ছাড়া অবস্থায় হাত দিতে হতো, আর না হলে তো একদমই নয় বলতে পারো। তো যাই হোক, এদিকে মা সমস্ত সবজিগুলোকে কাটাকুটি করছে। যেমন এদিকে আলু কেটেছে, কুমড়ো, পটল, এদিকে কাঁচকলা, এদিকে কাটছে হচ্ছে ঝিঙে। তো এই ঝিঙে ভাজাটা আবার আমাদের ও বাড়িতে নেই আর কি। আমাদের ও বাড়িতে ওল ওল ভাজা রয়েছে, অনেক কিছুই রয়েছে, তবে মাছটা নেই। তবে অনেকের মাছ রয়েছে, বিশেষ করে অনেক রকমের মাছ রান্না করে। ইলিশ মাছটা তো বিশেষ করে অনেক রকমের। তো অনেকেই যখন নেমন্তন্ন করে, তো যার যার বাড়িতে খেতে যায়, তো তখন দেখেছি যে তারা ইলিশ মাছ রান্না করে আর কি। এইসব কাটাকুটি ভাজাভুজি দিয়ে কিন্তু ভাত খেতে বলতে পারো ভীষণ ভালো লাগে। আর সবথেকে বিশেষ করে যাদের এই রান্না পুজো আছে, তারা তো ভীষণভাবে জানো যে এই এই রিচুয়ালসটাতে মানে কতটা আনন্দ বা কতটা ভালো লাগে যে এই জিনিসটা আমাদের বাড়িতে আছে বা কোনো কিছু। তো ছোটোবেলা থেকেই ভাবতাম, যখন হয়তো অতটাও জ্ঞান হয়নি, তো বিয়ে করলে যাদের বাড়িতে রান্না পুজো আছে, গোটা সেদ্ধ আছে,
তো সেই বাড়িতেই বিয়ে করব। যাই হোক, বলে না সেই কপালের লিখন, তো সেরকমই হয়ে গেছে। আমাদের এই বাড়িতেও গোটা সেদ্ধও রয়েছে, রান্না পুজোও রয়েছে, সমস্ত কিছুই রয়েছে আর কি। তো সবজি মোটামুটি এদিকে একদম মানে কাটাকুটি একদম একদম লাস্টের দিকেই আর কি। তো এদিকে সমস্ত কিছু কাটা হয়ে গেছে, আর ওদিকে এক্সট্রা কিছু সবজি বেঁচে গেছে। যেহেতু 3টে লোক, সেহেতু অতটা অসুবিধা নেই। আর এই কড়াইটাতে মা না ডাল সেদ্ধ করেছিল, যার জন্য একটু এরকম হালকা একটু দাগও হয়ে আছে। আর এই যে প্রথমে কড়াইতে তেল দিয়ে সবার প্রথমে যেটা ভাজা হয় সেটা হচ্ছে আলু। কারণ এরপরে মানে যত মানে যে ভাজতে 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 না মানে কড়াইয়ের তেলের কালারটা তো এরকম থাকবে না, ওটা প্রায় কালোই হয়ে যাবে। ওদিকে যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে সমস্ত সবজিতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে, কারণ একবারে তো ওইভাবে নুন হলুদ মাখিয়ে মাখিয়ে কাজকর্ম হবে না। তো সেই কারণের জন্য এদিকে আলু ভাজাটাও আমাদের হয়ে গেছে। আর মোটামুটি অল্পই তো আলু ভাজা, আমাদের একটা কড়াইতেই বলতে পারো সমস্ত কিছু ভাজাভুজি হয়ে গেছে। তো আগে দেখতাম বাড়িতে রান্না পুজো হলে মানে পাশের পাড়ায় বলতে পারো, যাদের যাদের রান্না পুজো নেই তাদের তাদের নেমন্তন্ন করা, বা যখন তাদের একটা কি রান্না হয় লক্ষ্মী রান্না বা এরকম কিছু, তখন আমাদের বাড়িতে নেমন্তন্ন করা, এগুলো আগে খুব থাকতো। এখন তো দিনকাল যত যাচ্ছে তত তো এইসবগুলো কমেই যাচ্ছে বলতে পারো। তবে দু একটা বাড়িতে আমাদেরও নেমন্তন্ন থাকে পরের দিন আর কি, মানে ওই দিনও থাকে পরের দিনও থাকে। তো মোটামুটি যাবার চেষ্টাও করি। তো এদিকে আলু ভাজার পরে এক খোলা কুমড়ো ভাজা হয়ে গেছে, আর একটা হচ্ছে এদিকে হোপা ভাজা হয়ে গেছে, এবার ভাজা হচ্ছে কাঁচকলা। এবার ধীরে ধীরে সমস্ত কিছু ভাজাটাই আমাদের হয়ে গেছিলো, যেমন পটল ভাজা, তার সাথে হচ্ছে বেগুন ভাজা, আর সবার শেষে যে ভাজাটা হয়েছিল সেটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। কারণ ঢ্যাঁড়সটা তো জানো কীরকম একটা হয় আর কি, তো সেই কারণের জন্য ঢ্যাঁড়সটা সবার শেষে। আর এতটা তেলে নারকেল তো ভাজা হবে না, সেটা খুব অল্প পরিমাণ তেল তুলে নিয়ে তখন সেটার মধ্যে নারকেল ভাজাটা আর কি হয়েছিল। তো ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে কলা, এই রান্না পুজোর সমস্ত নিয়ম বা সমস্ত কিছু যাই বলো না কেন, কলা পাতায় করতে ভীষণ ভালো লাগে। কলা পাতায় এই যে নুন হলুদ মাখিয়ে রাখা, কলা পাতায় মানে ভাত খাওয়া, সমস্ত কিছু। তো রান্নাবান্না বলতে পারো মোটামুটি আমাদের একদম শেষের দিকে। এখানে ঢ্যাঁড়স ভাজাটাও হয়ে গেছে, আর এর পরে হবে শুধু ডালটাকে ওই সাঁতলে নেওয়া, কারণ ডাল তো আগে থেকে মা সেদ্ধ করেই রেখে দিয়েছিল। এই যে ডালও অলমোস্ট কমপ্লিটই বলতে পারো। তো চলো এবার খাবারটা নিয়ে খাওয়া যাক। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট আরও একটা ব্লগে আরও একটা নতুন দিনের সঙ্গে। টাটা।